আল্লাহ হাত দিলা, পাও দিলা, চোখ দিলা, মাথা দিলা, কিন্তু পেট দিলা কেন? আল্লাহ পেট দিলা কেন? এই পেটের জ্বালাই এত দূরে এসেছি করিতে ইনকাম। আল্লাহ পেট দিলা কেন? আল্লাহ পেট দিলা কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার এই অদ্ভুত নাম শোনার পরেও যারা সাহস করে ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। এই অদ্ভুত রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, লোক লজ্জায় বলতে পারি না, আমার কিন্তু গোস্তর থেকে হাড্ডি বেশি পছন্দ। এখন হয়তো অনেকে বলবেন, দাদা ভাই তুমি তো বিড়ালের হক মেরে দিচ্ছ। ব্যাপারটা কিন্তু মোটেও তেমন নয়। হাড্ডি বলতে যতটুকু আমার দাঁতে কুলায় ততটুকুই আমার পছন্দ। আর মুরগির হচ্ছে পাও, গিলা, এই কলিজা আর এভরিথিং যা আছে এগুলা, কিন্তু গোশ অতটা পছন্দ না। ছোটবেলা থেকে একটা জিনিস খেয়াল করেছি, সেটি হচ্ছে একটা মুরগি জবাই করলে একটা গিলা মাত্র হয়, সেটাকে হয়তো 2 টুকরা অথবা 4 টুকরা করা যায়। কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরাও যদি সেটাকে পছন্দ করে তখন তো আমার ভাগে কম পড়ে যায়। তখন আমি ফোন দিয়ে এঁটেছিলাম, আমি যখন বড় হব তখন একদিন একটা মুরগিতে একটা গিলা হয় না, আমি এত 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 গিলা কিনবো, সেই গিলাগুলো একদিন রান্না করব। যাই হোক, আজ নিজে নিজে রান্না করতেছি আর হাসতেছি। আজ একেবারে পুরো 5 টাকার গিলা কিনে নিয়ে আসছি, সৌদি আরবের 5 রিয়ালের গিলা। আর সেগুলোকে শুধু কোনো গোস্তের সাথেও মিশাই নেই, শুধু গিলা আজকে দো পেঁয়াজও করতেছি। দো পেঁয়াজও বলতে আমি দুইটা ছোট ছোট করে 2টা পেঁয়াজ নিয়েছি, এই জন্য বলছি দো পেঁয়াজও। আর গরুর ভুড়ি আর মুরগির হচ্ছে গিলা, ওই সেমি ক্যাটাগরির, এই জন্য বলছি মুরগির ভুড়ি। যাই হোক, উল্টাপাল্টা নাম দেখে কেউ মনে কিছু করবেন না। রান্নাটা কিন্তু দারুণ হচ্ছে, দেখতে থাকুন। আমি শুরুর থেকে কি করছি একটু হালকা পাতলা না বললে তাহলে তো রেসিপির কোনো মান থাকে না। তাই খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি গিলাগুলো, একেবারে চকচকে পরিষ্কার করে। তারপরে সেগুলোকে সিদ্ধ করেছি, তেলে সিদ্ধ নয়, তেলে ভাজি করেছি। আলু এবং গিলাগুলো একসাথে দিয়ে তেলে ভাজি করেছি। যে পানিটুকু ছিল পানিটুকু সব শুকাই নিয়েছি। তারপরে গিয়ে হচ্ছে পেঁয়াজ টিয়াজ ওইগুলো ভাজি করার পরে মশলা, আদা রসুন যা আছে এভরিথিং এগুলো দিয়ে মশলা টশলা দেওয়ার পরে সেই গিলাগুলো আবার দিয়ে দিয়েছি। তারপরে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুস্বাদু এবং মজাদার একটা খাবার রেডি হচ্ছে। রান্নার প্রসেসিংটা আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, এজন্য আমি আর এক্সট্রাভাবে বললাম না, সেটা আপনারা দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও যদি আমার মতো উল্টাপাল্টা খাবার পছন্দ করেন তাহলে রেসিপিটা আপনারাও একবার প্রয়োগ করে দেখতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।